হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও প্রত্যেকে অনেক 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 ভালো আছি। তো আজকে নিউ ইয়ারের ভিডিও নিয়ে চলে আসছি, আর সকলকে জানাই নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটুক, আনন্দময় কাটুক 2025 সালটা প্রত্যেকের। এই 2025 সালটা আমার জন্য খুব 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 স্পেশাল, কারণ এই সালটাতে আমার ফাদার মানে আমার ছোট্ট পুচকু বাবাটা আমার সাথে আছে। এটার থেকে বেশি আনন্দময় আমার জীবনে আর কিচ্ছু নেই। তো এর অন্যান্য সালগুলোতে আমার ফাদার কিন্তু আমার সাথে ছিল না, আর এখন আমার ফাদার আমার সাথে আছে। তো আমার ফাদার আমার কাছে এসেছিল 2024 সালের অক্টোবরের 2 তারিখে। তো সেই অনুযায়ী এখন আমার বাবার কিন্তু 3 মাস শেষ হয়ে গেছে। 3 মাস শেষ হয়ে এখন 4 মাসে পড়েছে। আমি আমার বাবাটার সামনেই কেকটাকে সাজাচ্ছিলাম, একটা কেক নিয়ে আসছিলাম এই নিউ ইয়ারটাকে উদযাপন করার জন্য। আর আমার বাবাকেই একটা নিউ ইয়ারের ড্রেস কিনে দিচ্ছি। ও যেটা পরে আছে এটাই ওর নিউ ইয়ারের ড্রেস। একটা জ্যাকেট, যেহেতু এখন শীতকাল, এখন উইন্টার চলছে, এই কারণে ওর জন্য একটা জ্যাকেট নিয়ে আসছি অ্যান্ড একটা জিন্সের প্যান্ট নিয়ে আসছি। তো ওর সাইজটা খুঁজে পেতে আমার খুব ঝামেলা হয়েছে, খুব সময়ও লেগেছে। অনেকগুলো দোকান ঘুরে 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 তারপর ওর সাইজটা আমি পেয়েছি। আর আমাদের ঘরে যে লাইটিংটা এখন দেখছেন, এই লাইটিংটা আগে থেকে ডেকোরেট করা ছিল, কারণ আমার বাবাটা এই লাইটের আলোতে শান্ত থাকে। এই কারণে আমি লাইটটা লাগিয়েছিলাম যাতে করে ওকে শান্ত রাখা যায় এবং ও একা একাই শুয়ে শুয়ে খেলা করে এই লাইটটার দিকে তাকিয়ে তাকিয়ে। তো আজকে যেহেতু আমরা একটু ছোটোখাটো একটা পার্টির মতো করেছি, তাই এই লাইটটাকে জ্বালিয়ে দিয়েছিলাম এবং আমার ফাদারও খুব শান্ত হয়েছিল। তো আমার কেকটা কিন্তু ডেকোরেট করা হয়ে গেছে। তো এখন আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিব। তো এই মোমবাতিগুলো কিন্তু তেমন একটা ভালো না, খুবই বাজে, কারণ এতে আগুন জ্বালানোটা খুব কষ্টকর, আগুন জ্বলতেই চায় না। আমি ফার্স্ট টাইম এতে আগুন জ্বালাতে গিয়ে খুবই সমস্যায় পড়েছিলাম। পরে আমি মোমবাতিগুলো অনেকখানি করে সুতাগুলো বের করেছি, অনেকটা করে মোমবাতি সাইড থেকে, সুতার সাইড থেকে কেটে কেটে ফেলে দিয়েছি, তারপরে আমি জ্বালিয়েছি। তো এতে করে আমার অনেক সময়ও লেগেছে। দেখেন যে আপনারা এই মোমবাতিগুলো কেনার সময় কিন্তু সুতা যেন বড় বড় হয়, মাথাটা অনেকটা সুতা বের হয়ে থাকে, সেরকম দেখে কিনবেন। আমার বাবাটাকে দিয়ে আমি কেকটা কাটিয়েছি, আর কেকটা কাটার পরে আমি ওর মুখে একটুখানি লাগিয়ে দিয়েছি ঠোঁটের উপরে। ও তো আর কি খেতে পারে না, তবুও আমি হালকা করে একটু ঠোঁটের উপরে দিয়ে দিয়েছি, মানে শুধু ফ্লেভারটা কুনিকা। তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে, ও নিজেই বড় হয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ যে নিউ ইয়ারের ওর 3 মাস বয়সে নিউ ইয়ারের কেক খেতে তো পারি না, কেকের ফ্লেভারটা নিয়েছে। দেখেন, তারপর আরেকটা বিষয় হচ্ছে, ওর হাতে আমি যে ছুরিটা দিয়েছিলাম, এই ছুরিটা ছাড়তেই যাচ্ছিল না, এত শক্ত করে ধরছে। আমার বাবাটা কেমন কথা বলছিল তাই আপনাদেরকে একটু শোনালাম। তো আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন আর একটাই চাওয়া, যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার বাবাটার পাশে থাকবেন, এবং আপনাদের অনেক 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 ভালোবাসা ওকে দেবেন। আর এই 2025 সালটা আমি দোয়া করি প্রত্যেকের যেন খুব ভালোভাবে কাটে, সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা সকলকে রক্ষা করে। এবং আপনারা প্রত্যেকেও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমার এই বাবাটার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখে এবং সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। তো আজকে এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী কোনো একটা ভ্লগে। আল্লাহ হাফেজ।